আগুনে পড়ল ৩ ভাইয়ের ঘর। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ৩টে নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বাজকোন্দা গ্রামে। আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে ৩টি পরিবার। তবে দমকল কর্মীদের অভিযোগ, ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলা হয়েছিল, তাই তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবুল দাস, পবিত্র দাস ও কংস দাস নামে ৩টি পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে হঠাৎ করে বাবুল দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা। আগুন দেখে আগুন নেভাতে ছুটে আসে প্রতিবেশীরা। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকল ইঞ্জিন আসতে দেরি হয়। ৩ ভাইয়ের ঘর পড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা। আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও দানা শস্য সহ নগদ টাকা ও অলংকার। ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন, আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না, তবে বাবুল দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকেই প্রথম আগুন ছড়ায়। আগুনে পুড়ে গেছে আমার শশা বিক্রি করে রাখা ৭০,০০০ টাকা, ভাই বাবুল দাসের ২০,০০০ টাকা এবং কংস দাসের ৪০,০০০ টাকা। কংস দাস কয়েকদিন আগেই ওই ৪০,০০০ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল। তবে আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত কংস দাস বলে, দমকলকে ফোন করা সত্ত্বেও সঠিক সময়ে দমকল ইঞ্জিন নিয়ে পৌঁছায়নি, তাই আমাদের এত বড় ক্ষতি হয়ে গিয়েছে। তুলসীহাটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন, আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলা হয়েছিল, তাই দমকলের একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুর চলে যায়, সেখান থেকে ঘুরে তারপর ঘটনাস্থলে পৌঁছায়, এতে একটু দেরি হয়ে যায়। আপনি কোথায় গেছিলেন তখন? আমি বাড়িতেই ছিলাম। আমার ছোট বেটাটা ওদিকে ছিল পিছনে। আমার ছোট বেটাটা আসে বলছে যে বাবা আগুন লাগে গেছে ওদিকে। তারপরে আমরা গেলাম দৌড়ে ঘেরাতে যাচ্ছি, তো আমাদের উপরে চলে আসছে আগুন। তো প্রথমে আগুনটা কিসে ধরে? গোয়াল ঘরে না রান্না ঘরে না বাড়িতে? বিচালায় পাড়ায় কারিতে। তারপরে কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে? আমাদের বাড়িতে। কি নাম যার বাড়িতে প্রথম আগুনটা লাগে? আমার নাম কংস দাস। তারপরে কি ধীরে ধীরে দুটো বাড়ি জ্বলে যায়? আমার বেশি ক্ষতি হয়েছে। টোটাল কটা বাড়ি পুড়েছে এখানে? টোটাল 3টা। বাড়িতে কিছু আছে না সব শেষ হয়ে গেছে? ধান, চাল, তুরি, সরষা মরষা যত কিছু ছিল, আমার 40,০০০ টাকা ছিল, ওদিকে চলে গেছে। ধান ছিল আর ছিল, কাগজপত্র ছিল, সবকিছু চলে গেছে। তো আপনি টাকাগুলো কি করে জোগাড় করেছিলেন? আমার টাকাগুলো আমি কিস্তি নিয়েছিলাম ডোগরা 30,০০০ টাকা নিয়েছিলাম, ওই টাকা রেখেছিলাম বাড়িতে। কি থেকে লোন নিয়েছিলেন? কি থেকে? ডোগরা। তো সব পুরো ছাই হয়ে গেল? সব পুরো ছাই হয়ে গেল। বলছি, ঘটনা ছিল দমকল এসেছিল? দমকল এসেছিল, দমকল 2 ঘন্টা বাদ এসেছে। তো দমকলকে আগুন নেভাতে সাহায্য করেছে? না, কিছু নাই। তাহলে আগুন নেভাতে কারা এগিয়ে আসলো, কারা সাহায্য করলো? আমাদের এখানে কাকু ছিল, কাকু একটা মিনি আছে সেলো, ওই সেলো দিয়ে আমরা চালু করে তারপরে। এখন তো আপনারা সর্বস্ব হারিয়ে এখন আমরা খোলা কাছে ঠাই নিয়েছেন, এখন কিভাবে আপনাদের দিন কাটবে? আমরা কিভাবে কি করবো? আপনারা কি কাজ করেন? আপনারা? আমরা মজদুরি করি, 200-250 টাকা দিনে কামাই আমরা।